নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে 3 রকমের ফ্লেভারের বা 3 রকম স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা বড় বাটিতে দেখো এক পিস চিকেন বেস্ট নিয়েছি, সেটা জলের মধ্যে একদম ডুবিয়ে দিয়েছি। তাতে 2 চামচ ভিনিগার দিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ব্রয়লার মুরগি ভিনিগার জলে ভিজিয়ে রাখলে মুরগি সফট হবে, মুরগির আষ্টে গন্ধ থাকবে না, ছিপড়ে ভাবও থাকবে না। 4-5টা শুকনো লঙ্কা একটুখানি ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চা চামচ, স্বাদ মতো নুন, একটা গন্ধরাজ লেবুর রস চিপে দিলাম। এবার এই চিকেন বেস্ট পিসটা আমি ম্যারিনেট করে রাখবো 5-6 ঘন্টার জন্য। 1 চামচ সাদা তেল দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। সারা রাত ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে দেখো পরের দিন এটা বের করে রোস্ট করে নেব। আমি এই চিকেন পিসটা ওটিজিতে রোস্ট করব। চাইলে তোমরা তাওয়াতে 7 থেকে 8 মিনিট 2 পিঠ ভালো করে ভেজে নিতে পারো। আমি অল্প বাটার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর প্রিহিট ওভেনে 170 ডিগ্রিতে 20 মিনিট রেখেছিলাম। 1 পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবারও একবার বাটার দিয়ে 10 থেকে 12 মিনিট রেখেছিলাম। আমার চিকেন রোস্ট তৈরি হয়ে গেল ভীষণই জুসি একটা চিকেন রোস্ট, যেটা পছন্দের সস স্যালাড দিয়ে পরিবেশন করতে পারবে। এবার একটা মিক্সিং বোলে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, এর সাথে 1/4 কাপ রাগি আটা দিয়েছি। চাইলে এর বদলে একটু ভেজানো চিড়ে অ্যাড করে দিতে পারো। এর সাথে স্বাদ মতো নুন অ্যাড করে শুকনো উপকরণগুলো বেশ ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম। এবার এর সাথে 2 চামচ জল আর 2-3 চামচ টক দই মিশিয়ে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এর সাথে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছি, আর একটা তড়কা প্যানে সাদা তেলের সাথে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি। তো এই ফোড়নটা আমি অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি পরে ইউজ করব। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে এর সাথে ইনো মিশিয়ে নিয়েছি। চাইলে খাবার সোডা থাকে যদি, সেটাও তুমি 1/2 চামচ মিশিয়ে নিতে পারো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে ইডলি প্যানে তেল গ্রিস করে রেখেছিলাম। এবার 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম। মাঝারি আছে 10 থেকে 12 মিনিট ইডলি স্টিম করে নেব। ইডলির সাথে একটা চাটনি বানাবো। সমপরিমাণে রোস্টেড বাদাম, নারকেল, স্বাদ মতো নুন, দই নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিয়েছি। আগে থেকে ফোড়নটা যেটা ছিল সেই ফোড়নটা 1 চামচ দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই চাটনি কিন্তু ইডলির সাথে একটা খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেল। এবার ইডলিগুলো আমি 12 মিনিট পর তুলে নেব। তো সুজি আর রাগি আটা দিয়ে বেশ সুন্দর একটা সফট ইডলি তৈরি হয়ে গেল সুজি আর রাগি আটা দিয়ে একটা দারুণ টেস্টি ইডলি, তার সাথে একটা দুর্দান্ত স্বাদের চাটনি। এবার দেখো তাল শাঁস দিয়ে একটা রেসিপি বানাবো। তাল শাঁসের পায়েস। মিক্সিতে তাল শাঁস পিষে নিয়ে আমি 1/2 লিটার দুধ আর সুগার ফ্রি দিয়েছি, চাইলে চিনিও অ্যাড করতে পারো। সুগার ফ্রি দিলে এটা একটু হেলদি হবে, বা যারা চিনি খায় না তাদের এই মিষ্টিটা খেতে পারবে। আচ্ছা, দুধটা ফুটে উঠলে 1 চামচ ভ্যানিলা এসেন্স কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। আর 2 পেগ কাস্টার্ড পাউডার মেশানোর সাথে সাথে দুধটা ঘন হয়ে যাবে। তারপর মেশাতে হবে আগে থেকে পেস্ট করা তাল শাঁস, তার সাথে এলাচের গুঁড়ো দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ছোটো ছোটো একটা গ্লাসে আমি এটা দিয়েছি। তার সাথে একটুখানি বাদাম কুচি, ফ্রিজে ঠান্ডা করে এটা পরিবেশন করবে তাল শাঁসের পায়েস। এর সহজ পদ্ধতিতে 3 রকম ফ্লেভারের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।